হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ইতি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওটা নিয়ে এলাম অনেক দিন পর, কারণ আমার ফোনটাতে স্পেস ফুল হয়ে গেছিলো আর একটু আমি এডিট করে ভিডিও সেভ করবার জায়গা পাচ্ছিলাম না। আর একটু কুড়েমি এসে গেলে কুড়েমিটা কিন্তু বেশ কিছুদিন টেনে দেয় মানুষকে। তো কুড়েমিকে কখনো জীবনে জায়গা দিতে নেই। কুড়েমিকে যদি একবার জায়গা দিয়েছো, সে কিন্তু তোমার জীবনটাতে দখল করে একদম তোমার জীবনটাকে ছাড়খাড় করে শেষ করে দেবে। তাই কাজকে সবসময় গুরুত্ব দিতে হবে, যখনকার কাজ তখনই করতে হবে। আর তা না হলে এই কুড়েমি আমাদেরকে দিয়ে যে কে করিয়ে নেবে, কে যে আমাদেরকে দেখিয়ে নেবে, তার কোনো ঠিক নেই। কারণ এই কুড়েমির জন্য মানুষ অনেকভাবে কিন্তু অনেক কাজে পিছিয়ে থাকে। তো এই কুড়েমিকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া উচিত নয়। যখনকার কাজ তখনই করতে হয়। কিন্তু এত জ্ঞানের কথা বলার সত্ত্বেও কিন্তু আমি তখনকার কাজ তখন করতে পারি না, করিনি, যার কারণে আজকের ভিডিওটা আমি অনেক দিন পরে আনতে পেরেছি। তো যাই হোক, কী আর করবো, আমার শরীরটাও খারাপ থাকে, সঙ্গ দেয় না, আর তারপরে ফোনটাও সঙ্গ দেয় না। একদম ভিডিওগুলো শ্যুট করে করে ফোনটা ভর্তি করে ফেলেছি, আর তারপরে ভিডিও কিন্তু একদমই রিলিজ করতে পারছি না। তো কি করব, এই নিয়ে পড়েছি সমস্যায়। আর ছোটোখাটো মানুষ, গরিব মানুষ, তো একটা যে ক্যামেরা কিনবো ভালো, সেটাও পারি না। কত ইচ্ছে আছে যে চ্যানেলটা যদি কোনো দিন দাঁড়িয়ে যায়, চ্যানেলটা যদি গ্রো করে, তখন চ্যানেলের টাকা থেকেই আমি একটা ক্যামেরা কিনবো। এই স্বপ্নটা আমার মনের মধ্যে কিন্তু অনেক দিন থেকেই গাঁথা আছে। যদিও বলে মানুষ যে মনের কোনো কথা, মনের কোনো ইচ্ছা যদি তুমি প্রকাশ করে দাও, সেই ইচ্ছাটা নাকি পূর্ণ হয় না। আসলেও হয়তো সত্যি এরকমটাই। কিন্তু তোমাদের সঙ্গে তো আমি সব কথাই বলি, সব কথাই শেয়ার করি, তো সেই কারণে কিন্তু আমি কথাটা বললাম। তো দেখতেই পেলে সকাল সকাল তোমাদেরকে নিয়ে কিন্তু আমি ছাদে চলে গেছিলাম, আর তারপরে সেখানে জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসলাম। আর তারপরে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে ঘরে এসে এখন কিন্তু আমি আরেকটা আয়োজনে লেগেছি। সেটা হচ্ছে আজকে আমি বানাবো ইডলি। তো ইডলির জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম ডাল। এই দেখো বিউলির ডালটা গতকালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা ভিজে কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে। আর ডালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে ভিজিয়েছিলাম, কারণ ডালের জলটা, এই যে ভেজানো জলটা দিয়েই নাকি পেস্টটা করতে হবে, তাহলে ইডলিটা ভালো হবে। তো সেই কারণে আমি প্রসেসটা মেনটেন করছি, রেসিপি যেটা যেভাবে করতে হয় দক্ষিণ ভারতের স্টাইলে আজকে আমি কিন্তু ইডলি বানাচ্ছি। তো এই ইডলিটা খুব সফট হয় আর খেতে খুব ভালো হয়। তো দেখছি, আমি জানি না, অতটাও তো আমি ভালো পারি না, তবু চেষ্টা করছি যে কবে আমি পারফেক্ট ইডলি বানাতে পারবো। যদিও ইডলি হচ্ছে আমার, ভালোই ইডলি কিন্তু হচ্ছে, তবুও দক্ষিণ ভারতে যেরকম ইডলিটা হয় সেরকম ইডলি কিন্তু কালার আসছে না। তো যাই হোক, আমি কিন্তু চেষ্টা করে যাব ইডলিটা বানানোর জন্য, আর পারফেক্টলি আমি ইডলিটা শিখতে চাই। আর ধোসাটা আমার একদমই হয় না। ধোসাটা আমি অনেকদিন চেষ্টা করেছি যে ধোসা বানাবো, কিন্তু একদমই লেগে ফেগে একাকার হয়ে যায়। তো চেষ্টা আমি করেই যাচ্ছি ধোসাটা বানানোর, তবে এক না একদিন আমি অবশ্যই পারবো। কারণ যে কথায় আছে না, চেষ্টার অসাধ্য কিছু নেই। তো এই কথাটা মেনে কিন্তু আমি সবসময় চেষ্টাটা সঠিকভাবে করার চেষ্টা করি, কারণ চেষ্টাটা যদি সঠিক হয় তাহলে কিন্তু সফলতা আসতে বাধ্য। তো আমি মনে করি একটা না একটা দিন আমি কিন্তু ঠিকঠাক ধোসা বানিয়ে ফেলবই। তো যাই হোক, আর কি, এখন এইগুলো আমি ব্যাটারগুলো কিন্তু মিশিয়ে নিচ্ছি, দেখো। আর তারপরে কিন্তু মিশিয়ে টিশিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে চলে যাব ঘরে। ঘরে রয়েছে অনেক অনেক কাজ পড়ে, কারণ বিছানা টিছানা এখনও তোলা হয়নি। এইদিকে দেখো, ভূতও কিন্তু পড়তে বসে গেছে। আর পড়তে বসে গেছে, সে তো কোনো কিছুই করে না ঘরের কাজ, বেড কভারটাও পাতায়নি। তো যাই হোক, আর কি বলবো, আর কি বা বলা যায় ওকে, আমি কিছু আর বলতে চাইছিও না। ও পড়তে বসে গেছে, পড়ুক। আর আমি এখন এসে ওকে একটু ডিস্টার্ব করছি, কারণ ওকে আমি বলছি একটু সরে যা, আর ও সরতে চাইছে না মোটেই। আর এই দিকে বেড কভারগুলো কিন্তু আমি তুলে দিয়েছি, সেগুলো একটু কাচবো বলে আজকে সার্ফে ভিজিয়ে দিয়েছি। আর তারপরে এখন নতুন বেড কভার পাতাবো, আর বালিশ কভারগুলো একটু আমি এখন পরিয়ে নেব বালিশের মধ্যে। আর তারপরে ঝটপট কিন্তু আমি বিছানাটা কিন্তু পেতে দিয়ে চলে যাব রান্নাঘরে। তো
ফ্রেন্ডস, সব মেয়েদেরই হয়তো একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি, নিজের একটা ঘর। তো নিজের বাড়িটাকে সে নিজের মতো করে সুন্দর করে সাজাবে, সংসারটাকে সাজাবে, এরকম একটা স্বপ্ন বোধহয় সব মেয়েদেরই থাকে। তো সেই স্বপ্নটা আমারও ছিল, আমার ভীষণভাবেই ছিল, কারণ আমার ইচ্ছেগুলো ভীষণই শৌখিন ধরনের, ভীষণই অন্যরকম। তো সেইভাবে আমি নিজের ঘরগুলো আমি সাজাতে চেয়েছিলাম, নিজের সংসারটাকে গোছাতে চেয়েছিলাম। যদিও শাশুড়িদের সংসারে সেটা হয় না। একটা মেয়ে নিজের সংসারটা যখন আলাদাভাবে পায়, সে কিন্তু তখন নিজের সংসারটাকে নিজের মতো করে সাজানোর একটা অধিকার পায়। কারণ শাশুড়িদের সংসারে শাশুড়িদের অধিকার, শাশুড়িরা সবসময়ই একটা দাবি রাখে, আমরা কষ্ট করে সংসারটা এতদিন থেকে করে আসছি, সেই সংসারে তারা কিন্তু বাড়ির বউদের কোনো রকম কোনো কিছু তারা মেনে নেয় না। তাদের যেই জিনিসটা যেইভাবে চলে আসছে প্রথম থেকে, তারা কিন্তু সেই জিনিসটা সেইভাবেই টেনে নিয়ে যেতে চায় শেষ পর্যন্ত, তারা যতদিন থাকে। তো এইভাবে করে কিন্তু একটা বাড়ির বউয়ের মনের ইচ্ছা, অনেক ইচ্ছা কিন্তু চাপা পড়ে থাকে, পূর্ণ হয় না। তো অনেক ক্ষেত্রেই এখন অনেক মেয়েরা বাইরে থাকে তাদের হাজব্যান্ডের চাকরি সূত্রে, কিন্তু তারা নিজেদের মতো করে থাকে, কিন্তু অনেকেই থাকতে পারে না। তার একটা কারণ হলো এই যে ভাড়া বাড়ি। এই ভাড়া বাড়িতে থাকা মানে আজকে ভাড়া আছি, কালকে কোথায় যাব ঠিক নেই, কি নেব না নেব, কি করব না করব, ঘর সাজাবো আবার ভেঙে ফেলতে হবে, আবার এই জিনিসগুলো নিয়ে কোথায় যাব, আবার জিনিসগুলো ক্যারি করতে অসুবিধা হবে, মানে ইত্যাদি ইত্যাদি চিন্তাভাবনা যাদের মাথার উপর থাকে, তারা কিন্তু সংসারটাও ঠিকঠাকভাবে করে উঠতে পারে না, আর ঘরটাকেও কিন্তু সুন্দর করে সাজাতে পারে না। তো আমার হয়েছে সেই দশা যে আমি আমার এই ভাড়া ঘরে থেকে কোনো আমার ইচ্ছা পূর্ণ করতে পারলাম না, কোনো কিছুই আমি পূর্ণ করতে পারলাম না। আমার ঘর সাজানোর ইচ্ছে অপূর্ণ রয়ে গেল, আমার বাগান করার ইচ্ছে অপূর্ণ রয়ে গেল। তো কি করব, কোনো রকম জীবন ধারণ করতে হয়, কোনো রকমভাবে কাটাতে হয়। কারণ সংসারে যদি একটু বেশি জিনিস করে ফেলি, সেই জিনিসগুলো আবার যে কোথায় কিভাবে নিয়ে যাব, তার কিন্তু খুব সমস্যার হয়ে দাঁড়াবে। তো সেই কারণে জিনিসগুলো কিন্তু আর আমি সংসারে বাড়াতে চাই না। কোনো রকমভাবে যা আছে সেইভাবেই কিন্তু আমরা চলছি। কোনোভাবে ফার্নিচারও আমরা তেমন কিছু কিনতে পারিনি, বাসন কোসন যতটুকু দরকার ততটুকু দিয়েই চালাই। কারণ একটু বেশি করে ফেলবো তো পড়বো কোন বিপদে, তার ঠিক নেই। তো সেই কারণে জিনিসপত্র একদমই বাড়াতে চাই না। কিন্তু এই করে করে কতগুলো বছর যে জীবনের কেটে গেল, সেটা এখন শুধু আমি ভাবি আর ভীষণভাবে আফসোস হয় যে জীবন থেকে কতগুলো বছর এইভাবে কেটে গেল। বয়স তো বাড়ছে আস্তে আস্তে, বয়স তো থেমে থাকে না, সময়ের সাথে সাথে আস্তে আস্তে বয়সও বাড়তে থাকে। তো এই সময়টাতে হয়তো আমি গুছিয়ে সংসারটা করতে পারতাম, সুন্দরভাবে সাজাতে গোছাতে পারতাম। আস্তে আস্তে যদি এইভাবে করেই বয়স হয়ে যেতে থাকে, তখন কিন্তু আমার আর ইচ্ছেটা থাকবে না সাজানো গোছানোর। তো তখন আর কি করব জানি না। তো এই আর কি, এটা নিয়ে বড্ড মন খারাপ হয় যে আমি একটা ঠিকঠাক মতো ঘর পাইনি, ঠিকঠাক মতো ঘর সাজাতে পারি না, ভাড়া বাড়িতে তেমনভাবেই কিছু করতে পারি না। একটা না খাট কিনতে পেরেছি, না সোফা কিনতে পেরেছি, না কিচ্ছু কিনতে পেরেছি, কোনো কিছু কিনতে পারিনি আমরা। কোনো রকমভাবে মানে চালিয়ে নিচ্ছি নিজেদেরকে। কিন্তু এটা ভেবেও খুব আফসোস হয় যে এইভাবে করে চললে কি করে হবে। এইভাবে করে চলতে চলতে বছরগুলো পেরিয়ে যাচ্ছে, সময়গুলো জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। তো কবে কি করব, এই চিন্তাটা কিন্তু আমার মাথার মধ্যে ভীষণ একটা চাপ ফেলে। তো ওই আর কি, জানি না কবে কি করতে পারবো, কবে একটু সেটেল হতে পারবো কোথাও একভাবে, আর সেখানে নিজের মতো করে একটু থাকা যাবে। তো দেখো, ইডলির ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর এইদিকে কিন্তু আমি স্ট্যান্ডটাও রেডি করে রেখেছিলাম তেল মাখিয়ে। এখন আমি স্ট্যান্ডের মধ্যে কিন্তু ব্যাটারটা দিয়ে একদম স্টিমে বসিয়ে দেবো। আর আজকে ইডলির সাথে কিন্তু আমি বানিয়ে নেবো একটু সাম্বারও। তো আমার একটা ইদানিং ইচ্ছে হচ্ছে যে আমি একটা দোকান করি। একটা সময় আমার খুব ইচ্ছে হয়েছিল যে আমি একটা পার্লার করব, তো সেটা পার্লারটার আমার করা হয়নি, মনটা ভেঙে গেছে। যদিও আমি বিউটিশিয়ান করেছিলাম, কিন্তু তারপরেও আমার
আমার কিন্তু পার্লারটা করা হয়নি। এটা নিয়ে আমার একটা মনোকষ্ট রয়েইছে। তো জীবনে আমি নিজে কিছু করতে চেয়েছিলাম, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, সেটা আমার হয়নি। আর ইদানিং যখনই আমি ইডলিটা বানাচ্ছি আমার জানি না কেন মনে হচ্ছে যে একটা ইডলির দোকান করব, একটা ইডলি সাম্বারের দোকান করব। তাতে বিভিন্ন কিছু আমি নিজেই বানাবো, নিজেই বিক্রি করব, এরকম একটা কিছু আমার করার খুব ইচ্ছে চলছে মাথার মধ্যে। তো যাই হোক, জানি না এসব চিন্তাভাবনা আমার মতন কার কার হয় আমি কিছু জানি না, তবে আমার অনেক কিছু করতে ইচ্ছে করে যে আমি এটা করব, আমি ওটা করব, ওই শেষমেশ আর কি কিচ্ছু করা হয় না। তবে হ্যাঁ, অনেককেই দেখি তারা শাড়ির বিজনেস করে, বুটিক করে। তো এইসব আমার কোনো দিনই ইচ্ছে হয়নি যে আমি শাড়ি বিক্রি করব। শাড়ি বিক্রি করার ইচ্ছেটা না আমার কখনোই হয়নি। কারণ কি, বিজনেস যেটা করে মনে শান্তি না আসে সেটা না করাই ভালো। যে কোনো কাজই হোক, মনে যেটা স্যাটিসফ্যাকশন না দেয় সেই কাজটা না করাই ভালো আমার মনে হয়। আমার সব থেকে ইচ্ছে ছিল যে আমি পার্লার করব, কিন্তু সেটা তো আমার করা হয়নি। আমি জানি না ভবিষ্যতে করতে পারবো কি না, কিন্তু ইদানিং আমার খুব হোটেল করার ইচ্ছে হচ্ছে যে আমি হোটেল করি, আমি কোনো দোকান করি, ইডলি সাম্বারের দোকান করি, কোনো ছোটোখাটোই একটা বিজনেস শুরু করি, এরকম আমার ইচ্ছেটা হচ্ছে। তবে ওই আমার শরীরটা আমাকে সঙ্গ দেয় না, আমার শরীর ভীষণ খারাপ থাকে। আমি জানি না শরীর কতটা টানতে পারবে এসব খাটুনিগুলো। আমি মন থেকে তো ইচ্ছা করে, কিন্তু শরীর কতটা আমার পারবে এটাই এখন ভাবনার বিষয়। তো যাই হোক, দেখো এদিকে ইডলিটা কিন্তু আমার বসিয়ে দিয়েছি, আর এইদিকে সাম্বারটাও কিন্তু আমার ফোড়ন দেওয়া হয়ে গেল। আর সাম্বারের জন্য আজকে বেশি কিছু কিন্তু সবজি ছিল না, একটু ঢ্যাঁড়স, কাঁচা আম আর একটু আলু আমি দিই সঙ্গে করে, তো আর পটল দিলাম, একটু কুমড়ো দিলাম। তো এসব দিয়েই একটু আজকে সাম্বারটা আমি বানালাম। তো কাঁচা আম কিন্তু খোসা শুদ্ধ আমি চেন্নাই গিয়ে খেয়েছিলাম সাম্বারে, ভীষণ ভালো খেতে হয়। আমরা কিন্তু সবসময় কাঁচা আম যেটা খোসা ছাড়িয়ে কিন্তু কাটি, কিন্তু ওখানে আমি দেখেছি সাম্বারের মধ্যে ওরা খোসা শুদ্ধই কাঁচা আমটা দিয়ে দেয়। তো সেটা আমার খুব ভালো লেগেছে, আর আমি এখন কিন্তু সেইভাবেই করার চেষ্টা করি। আর এই দিকে দেখো ইডলি কিন্তু হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়েছে। ইডলিটা এত সফট হয়েছে যে কি বলবো। তবে কালারটা ওই যে আসছে না, আরও একটু সাদা দরকার কালারটা। আর এই ইডলিটা কিন্তু একটু ছোট হয় বলতে একটু পাতলা পাতলা ছোট হয়, যেহেতু আমার স্ট্যান্ডটা কিন্তু ভীষণ ছোট ছোট টাইপের স্ট্যান্ডের বাটিগুলো। তো ওই আর কি, এটা করে আমার একটু মনে শান্তি পাই না। আমি জানি না কবে আরেকটা আমি স্ট্যান্ড কিনতে পারবো। এইদিকে দেখো ভুতুর জন্য কিন্তু আমি ইডলি বেড়ে দিয়েছি, আর ভুতু এখন ইডলিটা খাবে, সাম্বার আর ইডলি সকালবেলায় ব্রেকফাস্টে। তো আমিও খাবো একটু পরে, আগে ভুতুকে দিয়ে গেলাম। আর ভুতু তো জানোই তোমরা, ওইদিকে পড়তে বসে গেছে। তো ভুতু এখন এই যে এসছেন, আর সকাল থেকে ভুতু আজকে অনেক বকা খেয়েছে, পড়া নিয়ে অনেক কথা শুনেছে ওর বাবার কাছে। তো সেই কারণে আজকে মুডটা একটু অফ আছে। তো ওই আর কি, এখনও সাম্বার আর ইডলি খাক, আর আমি যাই রান্নাঘরের দিকে রান্নাগুলো করি। তো দেখো রান্নাবান্না করে কিন্তু চলে এসেছি একদম দুপুরে, আর ভুতু এখানে একটু টিভি দেখছে, ফোন ঘাটছে। আর এই দেখো রান্নাবান্না আজকে কি হয়েছে। আজকে হয়েছে লোটে মাছ, চিকেন, আর সাম্বার ডাল তো হয়েই ছিল সকালে, তোমরা দেখেছো। আর আছে দই, আর আছে কাঁচা লঙ্কা। তো আজকে এতটুকুই খাবার দাবার খাবো। আর যে কথাটা তোমাদেরকে আমি বলা হয়নি, সেটা হলো আমি কিন্তু ভুতুর সৎ মা। কারণ এটা কিন্তু ভুতু নিজেই বলে, নিজেই জানে। তো যাই হোক, তার কারণটা হলো আমি সবসময় কিন্তু বাড়িতে শাড়ি পরে থাকি না। তো সেই কারণে ও বলে, মা তোমাকে সৎ মা দেখায়, আজকে কিন্তু তুমি শাড়ি পরো। তো তোমরা দেখতেই পেলে আজকে আমি শাড়ি পরেছিলাম। তো সেটা ভুতুর আবদারেই। শাড়ি পরে আমাকে কেমন দেখাচ্ছিল সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ শাড়িটা কিন্তু আমি ঠিকঠাকভাবে পরতেও পারি না। শাড়ি পরতে গেলে অনেকটা সময় নষ্ট হয়, সেই কারণে কিন্তু শাড়ি পরাও হয়ে ওঠে না। শাড়ি আমার প্রচুর রয়েছে, তবু সেই শাড়িগুলো কিন্তু পরা হয় না। কিন্তু সেই শাড়িগুলো পরা হয় কখন অকেশনালি পরা হয়। আর ঘরে যে পরতে হয় শাড়িগুলো, সেই শাড়িগুলোও কিন্তু ঘরে বসে বসেই নষ্ট হচ্ছে।
তো এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে অনেক অনেক উৎসাহ দিতে থেকো। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিওগুলো দেখছো, আমার ভিডিওগুলো লাইক শেয়ার করছো, তাদের জন্য রইল অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। আর তোমরা কিন্তু নিজেদের অনেক খেয়াল রেখো, অনেক যত্ন করো, নিজেদের মানুষগুলোর সঙ্গে সব সময় কিন্তু ভালোভাবে ভালোবেসে থেকো। এই কথাটা আমি বারবার বলি, কারণ কি আজকাল আমাদের একটু ছোটোখাটো ব্যাপারে কিন্তু সম্পর্কগুলো ভেঙে যায়, বিশ্বাস ভেঙে যায়, মানুষের সঙ্গে মনোমালিন্য বাড়ে। তো সেই কারণে না ভীষণই খারাপ লাগে এই আর কি। তো যাই হোক, আমি এতে আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন